এদিকে এবার দাব উঠি নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি নেতাকর্মীরাও। নির্বাচন ঠেকাতে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে নিয়ে ভারত একটা অন্য ধরনের মিশন শুরু করেছে এবং সেই মিশনে ব্যস্ত। এবং শেখ হাসিনাকে সাম্প্রতিক সময়ে ভারত নানা ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করছে। লকডাউন উঠে গেছে, শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার। শেখ হাসিনা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অতি দ্রুততায় অনুকূলে আসছে। এনসিপি নেতাদের ফাঁসি হবে। অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সবাই রাষ্ট্রদ্রোহী, আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। পরবর্তী সরকার চাইলেই জুলাই যুদ্ধ এবং গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকলকেই ফাঁসিতে ঝুলাতে পারে। এই মুহূর্তে ব্যাপক আশঙ্কাগ্রস্ত জুলাই যোদ্ধারা। এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, রাষ্ট্রপতিতে পরিণত হন, তাহলে একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে। ব্রেকিং নিউজ, পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন, সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা। আসলে কি দর্শক, আর বেশি শেখ হাসিনা রাজনীতিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। আওয়ামী লীগের জন্য পরিস্থিতি অতি দ্রুততায় অনুকূলে আসছে। যত ভারত বিরোধিতা করেছে ঠিক ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি বলছি না যে এরাই বিএনপি জামাত এরা মিলিয়ে আগামী কমপক্ষে 5-10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্র চালিয়ে যেতে পারত, কিন্তু তারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পালস যদি আপনি গোনেন, দেখবেন এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করতে পারে। 1970 সালের আওয়ামী লীগের যে বিজয় হয়েছিল, আমার ধারণা, আমি বাড়িয়ে বলছি কিনা আমি জানি না, কিন্তু আমার ধারণা সেই বিজয়টি আবার ধরা দেবে। সবগুলো রাজনৈতিক দল মিলে যে আসন পাবে তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি আসন এগিয়ে থাকবে। অবস্থা এমনটা যে ভবিষ্যতে এবং নিকট ভবিষ্যতে কন্টিনিউ শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখা যাবে। এমনকি তিনি টেলিভিশন সাক্ষাৎকারেও মুখোমুখি এসেও হয়তো শীঘ্রই কথা বলা শুরু করবেন, তেমনটাই আভাস দিয়েছে বিবিসির এই স্টোরিটি। অর্থাৎ শেখ হাসিনা আসলে কখনোই ভারতে অবরুদ্ধ ছিলেন না, ভারতে তিনি উন্মুক্তই ছিলেন। শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণে যতটুকু ঢেকে থাকা ততটুকুই ঢেকেছিলেন, কিন্তু সামনের দিনগুলোতে হয়তো আর থাকবেন না। আমি খানিক আগে বললাম যে লকডাউন তো একসময় উঠে যায়, লকডাউন উঠে গেছে, শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের জোয়ার, বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি আছে এই যে সামনে, এবং বাংলাদেশে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। আওয়ামী লীগের 11, 12, 13 তারিখে ঢাকা লকডাউন। এর আগে আপনারা জানেন যে সেনাবাহিনী মাঠে ছিল, সেনাবাহিনীও আংশিক উঠে যাচ্ছে। দেশি বিদেশি নানা রকম চাপে আওয়ামী লীগের জন্য পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে। এবং আওয়ামী বিরোধী বাংলাদেশের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে সবগুলো, এরা শুধু আওয়ামী বিরোধী বললে এদেরকে ভুল হবে। এদেরকে যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, তাহলেও ভুল হবে না। এই যে বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত দল দাবি করে, অথচ গত 15 মাসে মুক্তিযুদ্ধ নিয়ে এত অবমাননাকর কর্মকাণ্ড বাংলাদেশে হয়েছে, বিএনপি কোথাও প্রতিবাদ করেছে দেখেছেন? তাহলে বিএনপিও স্বাধীনতা বিরোধী দল। পুরো বাংলাদেশ এখন আওয়ামী লীগকে চাইছে, আওয়ামী লীগের জন্য কথা বলছে, আওয়ামী লীগের জন্য কাঁদছে। মানুষ বলছে আগেই ভালো ছিলাম। শেখ হাসিনা ভারতে আনলক হয়ে গেছেন, উন্মুক্ত হয়ে গেছেন। প্রধান নেত্রী আওয়ামী লীগের, তিনি ভারত থেকে ফুল ফেজে এখন থেকে যে রাজনীতি করবেন, এবং আওয়ামী লীগের যে পরিস্থিতি ক্রমেই অনুকূলে আসছে, পরিস্থিতি ক্রমেই পাল্টাচ্ছে, এবং দেশ সরকারকে, ইউনূস সরকার, ঠুটো জগন্নাথ সরকার এটা বলে লাভ নেই, দেশ ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ করে নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
সামনে বেশ অনেক কিছু ঘটবে, ঘটে আমি এর আগেও বলেছি যে একটা গ্যাপ হবে, একটা সময় হবে, ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবেই না, হয়তো 26-এর শেষ দিকে কিংবা 27-এর শুরুর দিকে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে অবাধে রাজনীতির সুযোগ পাবে, সেই আলামত চারিদিকে সুস্পষ্ট। আমরা সেই সময়টার অপেক্ষা করছি, দেখছি, দেখব কি হতে যাচ্ছে সামনে। বর্তমান সংবিধান বহাল থাকলে জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে, গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সকলকেই ফাঁসি দেওয়া যাবে। পরবর্তী সরকার চাইলেই জুলাই যোদ্ধা এবং গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সকলকেই ফাঁসিতে ঝুলাতে পারে। এই একটি কারণেই বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, বর্তমান সংবিধানকে লাথি মারার কথা বলা হচ্ছে। মূলত কারণ হলো বাঁচার জন্য যারা জুলাই আন্দোলন করেছে তাদের ফাঁসি হবে বর্তমান সংবিধান যদি বহাল থাকে। তাই এই সংবিধান থাকতে পারবে না, এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান লিখতে হবে। এছাড়া জুলাই যোদ্ধারা বাঁচতে পারবে না, গণঅভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট কেউই বাঁচতে পারবে না। সংবিধানের 7-এর ক ধারা সকলই অপরাধী, অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সবাই রাষ্ট্রদ্রোহী, আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এমন আশঙ্কা পোষণ করছে এবং এই মুহূর্তে ব্যাপক আশঙ্কাগ্রস্ত জুলাই যোদ্ধারা, বিশেষ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বলছে এই সংবিধান বাতিল করতে হবে, জুলাই সনদ ধারা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জুলাই আগস্ট আন্দোলনের সাথে আমরা যারা জড়িত, যারা জুলাই যোদ্ধা, সবার ফাঁসি হবে, এনসিপি নেতাদের ফাঁসি হবে। মূলত সংবিধান বাতিল করার পিছনে এই একটি কারণ, সংবিধান বহাল থাকলে, বর্তমান সংবিধান বহাল থাকলে, 72-এর সংবিধান বহাল থাকলে কেউ রেহাই পাবে না, সবাইকে সাজা ভোগ করতে হবে, এদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলানো হবে। আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ বলছে, আমরা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি, কমিশনের মিটিং এ গিয়েছি, সংবিধান 7 ক ধারা আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি, চাইলে কয়েকদিন পর আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে। তিনি বলেন, আগামী সংসদে যদি এটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি না করে চাইলে আমাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে পারবে। পীর সবাইকে ফাঁসি দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন। এই সংবিধান রাখা যাবে না, এই সংবিধান থাকলে এই ফুয়াদের মতো ব্যক্তিদের ফাঁসি হবে, এনসিপি নেতাদের ফাঁসি হবে, জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে। একটা সংবিধান, এই সংবিধান দ্বারা একটা রাষ্ট্র পরিচালিত হয়, সেই সংবিধানকে তারা লাথি মেরে ফেলে দিতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়। একমাত্র কারণ এই সংবিধান থাকলে এই ফুয়াদ সাহেবদের মতো ব্যক্তিরা বাঁচতে পারবে না, তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। এখন সবচেয়ে বড় কথা, যারাই সরকার গঠন করুক, তারা যদি জুলাই সনদকে স্বীকৃতি না দেয় তাহলে কিন্তু বাঁচার উপায় নাই। দেখা যাক সময় কি বলে। পিনাকিদার যে বগুড়ার যে বাসভবন আছে যেখানে তার মা থাকেন, সেখানে গত রাতে 2 জন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু ধানমন্ডি 32 ভাঙার মূল নায়ক হচ্ছে পিনাকি, সেইটারই সম্ভবত প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ, অথবা অন্য কেউ করে আওয়ামী লীগকে ফাঁসাইতে চাইছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, অথবা আওয়ামী লীগ নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি 32 আগুন দিছো পিনাকি, তোমার বাড়ির তো রক্ষা নাই। এই যখন পারসেপশন মানুষের মনে, এই যখন জল্পনা কল্পনা, এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য। তিনি আসলে কোন দলকে মেনশন করলেন, পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা, আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত ইসলাম ফুল ভক্ত, এনসিপি আরো ভক্ত, কিছু কিছু নেতাদের সাথে দ্বিমত আছে। এখন পিনাকি বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাত 2টার দিকে 2 জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে, কারণ আপনি অনেকেই আঙ্গুল দিয়ে রাখছেন, এটা হতে পারে। আচ্ছা, তো এখন পিনাকি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই, তার মানে কারা করছে? জামাত ইসলামও করে নাই, আওয়ামী লীগও করে নাই, এনসিপি করার প্রশ্নই আসে না, আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলিজাই নাই। তাহলে তিনি আসলে বিএনপিকেই বুঝাইতে চাইছেন অলিখিত ভাবে। তিনি বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই, বাসায় আমার বৃদ্ধা মা থাকেন, এই পিশাচদের সেই বোধটাও নাই, এরা করতে আসছে রাজনীতি। কারা? ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমরা বুঝতে পারি যে এখানে তিনি অলিখিত ভাবে বিএনপিকে আসলে ইঙ্গিত দিচ্ছেন, যদিও তিনি বিএনপির নাম নেন নাই। তারপর তিনি বলছেন, আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি, আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। এখন এই দুর্বৃত্ত কারা? অথবা বগুড়াবাসী কি রাত জেগে জেগে পুরা ওয়ার্ড ভিত্তিক এলাকার লোক এরকম 2 জন 5 জন ভাগ করে করে পিনাকির বাড়ি রাত্র পাহারা দিবে, নাকি এটা প্রশাসন পাহারা দিবে, অথবা পিনাকির বাড়ি ওই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেটা রাষ্ট্র কর্তৃক পাহারা দিয়া নিশ্চিত করবে বা সেখানে নিরাপত্তা দিবে? আসলে পড়ে না। তো তারপরেও তিনি তার ভক্তদের কাছে এটা প্রত্যাশা করেন যে তারা রাত জেগে জেগে পাহারা দিবে, ওনার বাড়িতে যেন কোনো রকম ঘটনা না ঘটে। দুর্বৃত্তরা ধরা পড়বে,
কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে। যেহেতু আওয়ামী লীগ করে নাই, জামাত তো তার ভক্তই, এনসিপিও ভক্তই, তাহলে কারা করছে? তারপর তিনি লিখছেন যে আমাকে কোনো হুমকি থামাতে পারবে না, আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ভস্মীভূত মানে হচ্ছে যদি জয়লা ছাই হয়ে যায়, আঙ্গার থাকে না, ছাই হয়ে যায়, তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। এই ঘটনা কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাঙা ফেলা, এই ন্যারেটিভ কিন্তু পিনাকিদারি তৈরি। দেখেন, আপনি যে ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপরে আসবে। এখন আপনার বাড়িতে রাতের আধারে একটা আগুন দিছে, কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভাঙা ফেলবে। কারণ 32 যে ভাঙছেন আপনি, এইটা একটা ঝাল তো আওয়ামী লীগের আছে, মনে মনে 100% আছে। তবে এখনের এই ঘটনা আওয়ামী লীগ করে না, যেহেতু আপনি বলছেন বা আওয়ামী লীগের সাহস হবে না, তাহলে কারা করছে? আপনি কি বিএনপি কে ইঙ্গিত দিচ্ছেন? তবে এই খেলাটার শুরুয়াত বাংলাদেশে অনেক কিছুর শুরুয়াত হয়েছে। মব কালচার দেখছি, মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি, তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি। এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি, আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে, এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে। আজ আসুক কাল আসুক, যখন আপনি আরেকজনটা করে উল্লাস করছেন, নেতৃত্ব নিচ্ছেন, মজা নিচ্ছেন, আপনার এটা যখন হবে তখন মানুষও মজা নিবে। এটা প্রকৃতির কঠিন বিচার, এটা কখনোই কাম্য না, কিন্তু ষষ্ঠা যিনি তাকে তো ভুগতে হবে। আমরাও চাই পিনাকির বাড়িতে কারা আগুন দিচ্ছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশ হোক। অভ্যুত্থানের মূল যে চেহারারা এবং অভ্যুত্থানের মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনের, সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের কোর্টে বল, কাজে তিনি কেমন খেলতে পারেন দেখা যাক। এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, রাষ্ট্রপতিতে পরিণত হন, তাহলে গত বহু মাস ধরে, মানে ধরেন 2024-এর আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাঝার বলে আসছেন, যে কথা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন, যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে। গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কে দেবেন, কে স্বাক্ষর করবেন, এবং সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই দাবিগুলো নিয়ে যদি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে মীমাংসা না হয়, তাহলে বিএনপি যেমন দ্রুত টেনে সবাইকে ফেব্রুয়ারি নির্বাচনের দিকে নিয়ে যেতে চাইছে, বিষয়টা অত সহজ নয়। এরই মধ্যে কিন্তু সরকারের দেওয়া ডেডলাইন চলছে, যেই এক সপ্তাহের মধ্যে সরকার বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন, গণভোট নির্বাচনের দিন না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছে তারা সরকারকে জানালে সরকার একটা সেই অনুযায়ী কাজ করবে, আর না হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। তার মানে 11-12 তারিখের দিকে আসছে সরকারের সেই নিজের মতো নেওয়া সিদ্ধান্ত। আর আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে এসব সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি ভীষণ একা। বিএনপি মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার কোনো অধিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাই, সাংবিধানিক এখতিয়ারই নাই, সংবিধানের কোনো আদেশ সই করার একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের, একমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশে স্বাক্ষরের সক্ষমতা আছে, এটা বলে আসছে বিএনপি। বিএনপির কথা হচ্ছে গণভোট হতে হবে ভোটের দিনে, ফেব্রুয়ারির নির্বাচনের দিনে। এবং বিএনপি বলে আসছে যে এই যে জুলাই সনদে যা যা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা পরবর্তী সংসদে গৃহীত না হলে 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়ে যাবে। এই প্রস্তাব মানতেও তারা রাজি না, কারণ তাদের যেসব সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তি ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো জুলাই সনদে শেষ পর্যন্ত যে মানে খসড়াটা যেটা প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হয়েছে, তাদের আপত্তিগুলো সেখানে সন্নিবেশিত করা হয়নি। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু এসব সকল বিষয়ে একমত। ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার সঙ্গেই একমত, মানে তারা গণভোট চায়। জাতীয় নাগরিক পার্টি বলেছে যে গণভোট ভোটের দিনেও হতে পারে, আগেও হতে পারে, কিন্তু জামায়াতে ইসলামী প্রশ্ন তুলেছে যে গণভোটটা যদি আগে নাই হবে তাহলে কিসের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনটা হবে। আর আরো মৌলিক প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি, তারা বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে না পারেন, তাহলে কে স্বাক্ষর করবেন? কিছুতেই তারা মেনে নেবে না যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, কারণ রাষ্ট্রপতি তো জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটই ধারণ করেন না, তিনি হচ্ছেন ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি। কাজেই জাতীয় নাগরিক পার্টি রীতিমতো বলে রেখেছে যে জুলাই সনদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষর করা অনেকটা আত্মহত্যার শামিল। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে চুপ্পু এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো আর কোন চাঞ্চল্যকর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।